এখানে আমি ভেন্ডি এই রকম মাপ মতো করে কেটে নিয়েছি। এই যে এই রকম মাপ মতো কেটে নিয়েছি। আর এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম ছোট এক বাটি কাঁচা চীনা বাদাম। বাদামটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। বাদামটা একটু হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তিল। তিলটাকে দিয়েও আমি একটু ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করলাম 2 টুকরো নারকোল আর 6-7 টুকরো মতো রসুনের কোয়া। এবার ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে এই যে একটা ঢ্যাঁড়সকে এরকমভাবে আমি মাঝখান থেকে এরকমভাবে চাকুর সাহায্যে এরকমভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই যে দেখুন এখানে আমি 1 চামচ এরকমভাবে পুর ভরে নিচ্ছি। এই দেখুন ভরে নিলাম। এরকম চামচ দিয়ে ভরে নিতে হবে। এই যে একটা রেডি করে দেখালাম। এবার এখানে সমস্তটাই আমি রেডি করে নেব। এই যে দেখুন সমস্তটাই আমি এরকমভাবে রেডি করে নিয়েছি। এবার এখানে গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আর সমস্ত ভেন্ডিগুলো এরকমভাবে আমি কড়াইতে দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি নুন ছড়িয়ে দিলাম ওপর থেকে, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে আমি এরকমভাবে সমস্তটাই উল্টে দিচ্ছি। এবার সমস্তটাই উল্টে দিয়ে আমি ভেজে নিয়ে রেডি করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এই রান্নাটা রুটির সাথে, গরম গরম ভাতের সাথে, ডালের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে, দারুণ হয়।